গতকাল মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় আজ সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে। এর ফলে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 26 অক্টোবর দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রো রেলের 433 নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। এতে নিচে দিয়ে হাঁটতে থাকা পথচারী আবুল কালাম নিহত হন। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ডিএমটিসিএল পুরো রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেন। বিকেলে আংশিক সেবা চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এদিকে মেট্রো রেল সেবা বন্ধ থাকায় উত্তরা, মিরপুর, বিজয় সরণি, ফার্মগেট ও মতিঝিল সহ রাজধানীর প্রধান সড়কগুলোতে অস্বাভাবিক যানজট সৃষ্টি হয়। গণপরিবহনের সংকটে অনেক যাত্রীকে দীর্ঘ সময় রাস্তায় অপেক্ষা করতে দেখা যায়। বিশেষ করে অফিস সময়ের শুরুতে যাত্রীদের উপচে পড়া ভিড় ও চরম বিশৃঙ্খলা দেখা যায়। এর মধ্যেই মহাখালীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে বিমানবন্দরগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। তাদের মিছিলের কারণে বিজয় সরণি উড়োজাহাজ সিগন্যালে যান চলাচল বিঘ্ন ঘটে এবং উড়োজাহাজ সিগন্যাল থেকে চন্দ্রিমা উদ্যানে যাওয়ার সড়কটিও বন্ধ হয়ে যায়। যানজট নিয়ন্ত্রণ রাখতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। তবু সড়ক সচল রাখতে সকাল থেকেই তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।